তুমি যদি তোমার জীবনটাকে ভালোবেসে থাকো তাহলে কখনো অযথা সময় অপচয় করো না, কেননা প্রত্যেকটা জীবনই সময়ের বেড়াজাল দিয়ে সৃষ্টি। নারী, টাকা ও মদ যাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, একসময় দেখা যায় এগুলো তাদের কাছে বিষের মতো হয়ে দাঁড়ায়। হতে পারে জীবন চমৎকার যদি আপনি সেটা উপভোগ করতে পারেন। এজন্য শুধু প্রয়োজন একটু সাহস, কল্পনা শক্তি আর কিছু টাকা। যে পরিশ্রমী সে কখনো অন্যের উপর নির্ভর করে না। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো উপায় ব্যস্ত থাকা। দাম্পত্য জীবনে সুখী হতে চাও? তাহলে পরস্পরের উপর বিশ্বাস করো। উচ্চ আকাঙ্ক্ষা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তি শুরু হয়। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করছে, করুক। হাসছে, হাসুক। আঘাত করছে, করুক। কিন্তু ওরা যেন তোমাকে কখনোই থামাতে না পারে। কখনো না হেরেই জিতে যাওয়ার বীরত্ব নয়, বরং বারবার পরাজিত হয়ে জেতাটাই হচ্ছে বীরত্ব। তুমি কখনোই এক লাফে ছোট থেকে বড় হয়ে যেতে পারবে না। এর জন্য তোমাকে অবশ্যই সময় এবং ধৈর্য ধরতে হবে। হার মেনে নেওয়া আমাদের কাছে সবচেয়ে বড় দুর্বলতার কারণ। হার মেনে হেরে যাওয়ার আগে অনেকবার চেষ্টা করা আমাদের উচিত। আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতাই বলে, সবচেয়ে ভালো মোটিভেশন হলো নিজের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো মানুষের তাকে বাধা দিতে পারে না। একজন মানুষের স্বপ্ন সত্যি হয় যদি সে নিজের উপর বিশ্বাস রাখে। সেই ব্যক্তি যদি সহজ আর পরিশ্রমী হয় এবং ছোট ছোট বিষয়ে যদি ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে অবশ্যই তার পক্ষে কিছুই অসম্ভব নয়। কোনো কিছু যদি তোমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে তুমি সেটা অবশ্যই করবে। পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। যদি তোমার লক্ষ্য পূরণের পথে বাধা এসে পথ চলা অসম্ভব হয়ে পড়ে, তাহলে পথ নয়, কৌশল বদল করে ফেলো। মহান সৃষ্টিকর্তার কাছে তারাই ধনী যারা ধনী হওয়ার সত্ত্বেও গরিবের প্রতি বিনয়ী হয়। যদি একটি সমষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তাহলে একটি লক্ষ্য নিয়ে নতুন সকাল শুরু করো। সফল হতে চাইলে অবশ্যই তোমার সামনে আসার সকল চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই এখানে। খারাপ মানুষের সঙ্গীর চেয়ে সারা জীবন একা থাকা ভালো। জীবনের চলার পথ যতই কঠিন হোক না কেন, আপনি আপনার লক্ষ্য থেকে পিছপা হবেন না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক জেদি মানুষও একটা সময় স্যাক্রিফাইস করা শিখে যায়। অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায় শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য। রাগ দিয়ে কিছু করা যায় না, বরং অতিরিক্ত রাগে ভাঙন অনস্বীকার্য। কারণ রেগে গেলে কারো হিতাহিত জ্ঞান থাকে না। সে তখন কি করছে না করছে, কি বলছে না বলছে তা সে নিজেও জানে না। রাগ কমে গেলে হয়তো তখন আফসোস হবে যে কি থেকে কি হয়ে গেল। এর জন্য মেজাজ হারানোর আগেই নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি। এতে নিজেরা যেমন ভালো থাকা যাবে, সাথে নিজেদের সম্পর্কও ভালো থাকবে। মনে রাখবেন, জীবন যতদিন আছে বিপদ ততদিনই থাকবে। যা বিনা পরিশ্রমে অর্জন করা যায় তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। যে বিজ্ঞান সম্পর্কে অল্প জ্ঞান অর্জন করবে সে নাস্তিক হবে, আর যে বিজ্ঞান সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করবে সে অবশ্যই ঈশ্বরের উপর বিশ্বাসী হবে। সত্য বলার স্বাধীনতা দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস। সমস্যা তোমাকে কখনোই থামিয়ে দেওয়ার জন্য আসে না। সমস্যা আসে তোমাকে নতুন পথ খুঁজে নেওয়ার দিশা দেখাতে। ধৈর্যের মাস্টার অর্থাৎ বাকি সব কিছুর মাস্টার। তুমি যদি শুধু জলের দিকে তাকিয়ে থাকো তাহলে কখনোই সমুদ্র পাড়ি দিতে পারবে না। সময় খুব দ্রুত চলে যায়,
যারা এর সঠিক ব্যবহার করতে পারবে তারাই জীবনে সফল হয়। সফল ব্যক্তিরা সর্বদা কাজ করে যায়। তারা কাজ করে হারে, আবার শুরু করে, কিন্তু কখনো থামে না। যেসব মানুষ সহজ জিনিসকেও সুন্দর করে তার কাজের মধ্য দিয়ে ফুটিয়ে তোলে, তারাই কঠিন কাজও সহজ করে তোলার দক্ষতা অর্জন করতে পারে। সমাজকে নোংরা করে মানুষ, অথচ যারা এই নোংরা পরিষ্কার করে তাদেরকে মানুষ ছোট করে দেখে। সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয়, অথচ দোষ হয় শুধু ভালোবাসার। সবাই মনে করে ভালোবাসা মিথ্যা, অথচ এটাই ভাবে না ধোঁকা ভালোবাসা দেয়নি, দিয়েছে মিথ্যা মানুষটাই। নিজের পছন্দে বিয়ে করলে সমাজ বলে, নিজে যেমন করেছিস তেমন দেখ কেমন লাগে। সবার কথা মতো বিয়ে করলে যদি অসুখী হয় তখন সমাজ বলে ভাগ্যের দোষ। তাই সমাজ আপনার দুঃখের সাথী কখনোই হবে না। নিজেই নিজের ভালো লাগা বেছে নিন। তোমার পড়ে যাওয়াই সবাই দেখবে, কিন্তু কেউ সাহায্য করবে না। তাই নিজে উঠে দাঁড়াবে। তুমি উঠে দাঁড়ালে সমাজ তোমাকে ইতিহাসের পাতায় তুলে দেবে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, কিন্তু থেমে থাকা যাবে না। সেই বাধাকে অতিক্রম করে সামনে চলতে হবে। মনে রাখবে, তুমি থেমে গেলে জীবন থেমে যাবে। আপনি নজর বদলান, সমাজ এমনিতেই বদলে যেতে বাধ্য হবে। সমাজ হচ্ছে মানুষের তৈরিকৃত একটি মায়াজাল, যা আপনাকে ভালো কাজে সহায়তা না করলেও খারাপ কাজের নিন্দা করতে পিছু পা হবে না।